নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বেশ কদিন হয়ে গেছে ভিডিও পোস্ট করতে পারিনি। আমার বর এসেছিল, তো ও আসলে একটু ব্যস্তই থাকি। সত্যি কথা বলতে ওই রান্নাঘরের কাজকর্ম, তারপরে এদিক ওদিক যাওয়া, মানে অনেক কাজ পেন্ডিং থাকে, ও না থাকাতে সেগুলো করতে পারি না। তো ও আসলে যেহেতু ও 2-3 দিনের ছুটিতেই আসে, তাই চেষ্টা করি ওই কম সময়ের মধ্যে সমস্ত কাজগুলোকে কমপ্লিট করতে। তাই একটু ব্যস্তই থাকি ও বাড়ি আসাতে। তো নীলষষ্ঠীর ভিডিও, পয়লা বৈশাখের ভিডিও, কি করেছি আমরা, কিভাবে সেলিব্রেট করেছি, কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি ভিডিও এডিট করার সময় পাইনি। আমার বর চলেও গেছে, তো আজকে একটু সময় আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। নীলষষ্ঠীতে আমি কি করেছি, কিভাবে নীলষষ্ঠী সেলিব্রেট করেছি, কিভাবে দিনটাকে কাটিয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিও স্টার্ট করা যাক। এদের বাবা ছেলের বন্ডিং চটপটা টাইপের, এই খুব ভালো, খুব মিল, আবার এই কিছুক্ষণ বাদে একটু ঝগড়া হয়ে গেল। এই রকম হচ্ছে এদের বাবা ছেলের সম্পর্ক। বাবা ছেলেকে ছাড়া থাকতে পারে না, আবার ছেলেও কিন্তু বাবাকে ছাড়া থাকতে পারে না। তো বাবাইয়ের রেজাল্ট বেরিয়েছে, তার নতুন বই খাতা আনা হয়েছে, এগুলো কিছুই তো ও নিজের চোখে দেখতে পায়নি। বাড়িতে এসেছে রাত 2টোর সময়, সকাল হতে না হতেই বসে পড়েছে ওর সমস্ত বই খাতা নিয়ে। বাবাই তোর সব বই খাতাগুলোকে নামা, দেখব। বাবাই ওর সব বই খাতাগুলো নিয়ে বসে পড়েছে। নতুন নতুন কি বই দিয়েছে, কি কি সাবজেক্ট নতুন অ্যাড হয়েছে, আর্টস অ্যান্ড ক্রাফটসের বইটা কীরকম, আইটি বইটা কীরকম, এআই বইটা কীরকম, এগুলো সব বসে বসে দেখছে, এবং পাপাও কিছু কিছু বুঝিয়ে সুঝিয়ে দিচ্ছে ওকে। ট্রেন জার্নি করে রাত 2টোর সময় ঘরে ঢুকেছিল। তা আজকে একটু বেশি সময় ঘুমোবে তা না, ঘুম থেকে উঠে পড়েছে একই সময়। এখন দেখো হাই তুলছে বসে বসে। আজ তো নীলষষ্ঠী, তো আমার উপবাস রয়েছে। গতকাল থেকে আমার সংযম চলছিল, আর আজ তো নির্জলা উপোস। যতক্ষণ না আমি বাবার মাথায় জল ঢালছি ততক্ষণ পর্যন্ত মুখে কিচ্ছু দেব না। তো ওদের জন্য তো আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে, নিরামিষই কিছু বানাতে হবে, আবার দুজনেই ভালোবাসে এরকমের কিছু বানাতে হবে। তাই বানালাম চিড়ের পোলাও। চিড়ের পোলাও খেতে এরা দুজনেই খুব ভালোবাসে। ঘরের সমস্ত কাজ সেরে ওদের জন্য দুপুরের খাবার বানিয়ে রেখে স্নান করে এইবার পুজোয় বসলাম। ওদের জন্য একটু উচ্ছে ভাজা আর কাঁচা আমের ডাল বানিয়ে রেখেছি। আজকে যেহেতু আমার ঘরে পুজো রয়েছে, তাই কোনো রকম আমিষ রান্না হবে না, ওদের জন্যই শুধু রান্না হয়েছে, তাও নিরামিষই করে রেখেছি। এইবার আমি পুজোয় বসেছি। এখন বাজে বেলা 3টে। তো একটু তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট করব বলে আমার বর হেল্প করছে আমাকে, ফল বানিয়ে দিচ্ছে, একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়। এইবার পুজো আমি শুরু করলাম। প্রথমে বাবাকে ঘি মাখিয়ে নিচ্ছি, এইবার মধু মাখিয়ে নিচ্ছি, এইবার দুধ দিয়ে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি। এইবার দই দিয়ে বাবাকে স্নান করাবো। সবশেষে গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি। ঘি, মধু, দুধ, দই, গঙ্গা জল দিয়ে স্নান করানোর পরে এইবার বাবাকে বাবার কপালে লাগিয়ে নিচ্ছি অষ্টগন্ধার তিলক। এইবার দিয়ে দিচ্ছি বাবার পছন্দের বেল পাতা। আমি এখানে বেল বা আকন্দ ফুল, ধুত্রা ফুলের ফল এগুলো কিছুই জোগাড় করে উঠতে পারিনি, তাই শুধুমাত্র বেলপাতা দিয়েই বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করছি, আর মনের ভক্তি দিয়ে। ছেলেও আমার পাশে বসে আছে, আর আমার বড় পাশে বসে আছে। এর থেকে বেশি আর আমি কী চাই? এতেই আমি খুব খুশি। সব মায়েরা নীলষষ্ঠীর ব্রত পালন করে সন্তানের মঙ্গল কামনায়। না, শুধুমাত্র সন্তানের মঙ্গল কামনাতেই ঠাকুরের আরাধনা আমরা করি তা নয়, পরিবারের সবার মঙ্গল কামনা করেই আমরা ঠাকুরের আরাধনা করি। সবাই মিলে একসাথে কোনো ব্রত পালন করব, একসাথে আনন্দ করে মন্দিরে যাব পুজো দিতে, আমার তো সেটা হয় না। বাড়ি থেকে অনেক দূরে রয়েছি আমি, সুদূর মুম্বাইয়ে বসে আমাকে একাকেই সবটা করতে হয়। এখানে হই হুল্লোড় করে মন্দিরে যাওয়ার মতন
সঙ্গী নেই আমার। তাই ঘরে আমি নিজের মতন করে ঠাকুরের আরাধনা করি, যে কোনো ব্রত পালন করি। তবে আজকে আমার বর আছে পাশে, তাতে আমি ভীষণ খুশি। পুজো কমপ্লিট হয়ে গেল, তোমরা আমার ভোলেনাথকে দর্শন করো। আর সন্ধ্যাবেলা 6টার পরে আমি নীলের বাতি জ্বালাবো। এখন বাবার মাথায় জল ঢাললাম, আমার সিংহাসনের অন্য সমস্ত ঠাকুরেরও পুজো করে নিলাম। সন্তানের মঙ্গল কামনা বা পরিবারের মঙ্গল কামনায় আমরা যখন কোনো ব্রত করি, সারা দিন নির্জলে উপবাস থাকলেও আমাদের কিন্তু কোনো কষ্ট হয় না। সত্যি বলছি, আমার কিন্তু একটুও কষ্ট হচ্ছে না যে আমি নির্জলে উপবাস রয়েছি। আমার বর জানে, ও আমাকে হাজারবার বললেও আমি কিছু খাবো না, কিন্তু বাবাই তো সেটা বোঝে না। ও বারবার বলে, মাম্মা কিছু খাও, মাম্মা কিছু খাও, কেন খাচ্ছ না? এখন বাজে রাত 8টা। তো আমার সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, নীলের বাতি জ্বালানো হয়ে গেছে, উপোস ভেঙেছি আমি। তো এখন চলে এসেছি এই বাচ্চাটার বার্থডেতে। আমাদের নিচের ফ্ল্যাটেই থাকে, তবে আজকে আমি এখানকার কিচ্ছু মুখে দেবো না, শুধু আমি অ্যাটেন্ড করতে এসেছি ওর বার্থডেটা। ও সব সময় যায় আমাদের ঘরে, কাকি কাকি বলে আমাকে, তাই ওর বার্থডেতে না আসলে তো চলে না, ওর বার্থডেতে আসতেই হতো। এসেছি, ভাবিও অনেক করে বলেছে আসার জন্য। এবার কেক কাটিং দেখে আমি ঘরে চলে যাব। কেক কাটিং হয়ে গেছে, এইবার চলছে ফটোশ্যুট। ওর 3টে কেক কাটিং হয়েছে, ওর এবছর 3rd বার্থডে ছিল। তো এখন ফটোশ্যুট চলছে, দেখো সমস্ত গিফটসগুলোকে নিয়ে ফটোশ্যুট চলছে। তো বাচ্চাদের বার্থডেতে বাচ্চারা যেমন থাকে, তাদের মায়েরাও থাকে। তো আজকে এখানে অনেক লোকজন রয়েছে। এবার সব বাচ্চা পার্টি বসে স্ন্যাক্স এনজয় করছে। তো আমি এবার ঘরে যাব। ভাবি আমার হাতেও একটা প্লেট দিয়ে দিয়েছে, যদিও আমি এখন কিচ্ছু মুখে দেবো না, আমি সেই প্লেট নিয়ে এখন ঘরে চলে যাব। আমার বড় রয়েছে ঘরে, ওকে দেব। এই দেখো, আমি আর আমার পাশে রয়েছে আমাদের এই পাশের ফ্ল্যাটের এক ভাবি। এইবার আমি, আমার বর আর আমার ছেলে, আমরা 3জন মিলে যাচ্ছি বাজারে যাচ্ছি একটা খুব দরকারি কাজে। তো কি দরকারি কাজ সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন যাচ্ছি সেই জিনিসটার খোঁজ করতে, সেই জিনিসটা কিনতে। যদি ভালো মতন পাই তাহলে আজকে কিনে আনবো, আর যদি ভালো মতন না পাই তাহলে অর্ডার দিয়ে আসবো। তো যাই হোক, আমরা এই 3জন বেরোচ্ছি। ওই বললাম না, আমার বরের অপেক্ষাতেই অনেক কাজ পড়ে থাকে, তো ও আসলে সেই কাজগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করি। এখন রাত হয়ে গেছে, রাত 9টা বেজে গেছে, তবু এখনই বেরোতে হবে। ও এসেছে এই 2-3 দিনের ছুটিতে, এই 2-3 দিনের মধ্যেই সব কিছু করতে হবে। যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।